নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতিষী হলো এমন এক আলো যিনি আমাদের অন্ধকারে পথ দেখান। তাই তো আমাদের আজকে লাইভ অনুষ্ঠানে রয়েছে, লাইভ ফোনের অনুষ্ঠানে অ্যাস্ট্রো এবং জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ, যিনি রয়েছেন বাস্তুবিদ এবং নিউমোলজি খ্যাত এবং গ্র্যান্ড টিপস মাস্টার এক এবং অদ্বিতীয় মৃত্যুঞ্জয় নাগ। আজকের এই লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। ওম বক্রতুণ্ডায় হোম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার রাহু নিয়ে কথা চলছিল, দেখো আগের দিন এই যে রাহুর গোচর এবং রাহুর ফলে কি হতে পারে মানুষের জীবনে, তাই আজকে অতি অবশ্যই এই যে রাহুর জীবনে অর্থাৎ রাহুকাল আমরা বলে থাকি, যদি কারোর জন্মছকে রাহু যদি পজিটিভ থাকে তাকে কিন্তু রাজা বানিয়ে দেয়, আবার এই রাহু যদি নেগেটিভ থাকে তাহলে অতি অবশ্যই বলবো সেই রাহু কিন্তু তাকে অর্থাৎ ভিখারি বানিয়ে দেয়, রাজা থেকে ভিখারি বানিয়ে দেয়। তাহলে অতি অবশ্যই আপনাদের সবার আগে জানা দরকার যে এই যে রাহু রাহু কি করতে পারে। দেখুন, রাহু যদি কারোর জন্মছকে থাকে তাকে স্মার্ট বানিয়ে দেয়। যাদের জন্মছকে অতি অবশ্যই অষ্টম, ষষ্ঠম, অষ্টম এবং দশমে যদি রাহু যদি থাকে তাদের ক্ষেত্রে তাদের সাথে কিন্তু অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, চট জলদি তাদের সাথে আর্গুমেন্টে যাবেন না, তাদের সাথে আর্গুমেন্টে যাবেন না। কারণ তাদের সাথে তারা কিন্তু এমনি সবসময় সহজ সরল ভাবে থাকতে চায়, কিন্তু তাকে যদি কেউ কোনো কারণবশত অতি অবশ্যই যদি কেউ তার সাথে শত্রুতা করে দেয়, আপনি যদি তাকে কেউ কোনো কারণবশত 1 আঙ্গুল দেখান, সে কিন্তু 10 আঙ্গুল দেখিয়ে দেবে। বিশেষ করে 4 সংখ্যার জাতকদের বলা হয় যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, অর্থাৎ রাহুর সংখ্যা। রাহু কিন্তু ইকোনমিক্যাল, যারা দেখবেন লটারি কাটছে কিন্তু কিছুতেই মিলছে না, তাদের লটারির ভাগ্যের চাকাটা ঘুরছে না, কখন কোন সময় ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে সেটা কিন্তু রাহুই জানে একমাত্র। অর্থাৎ 0 থেকে হিরো বানিয়ে দেয় এই রাহু। তাই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, ইনস্ট্যান্ট মানুষের জীবনকে অর্থাৎ কি করে মাইন্ডটাকে ডাইভার্ট করেও দিতে পারে এই রাহু। ধরুন আপনি আপনার লগ্নে যদি রাহু থাকে, যদি বাড়ির থেকে বেরাচ্ছেন, দেখবেন আপনি কি করছেন, বাড়ির থেকে বেরিয়ে একটা দিকে না গিয়ে অন্য দিকে চলে যাচ্ছেন, এরকম করিয়ে দেয় রাহু। তাই রাহুকে সবসময় শান্ত করবার জন্য আমি বহু উপায় দিই, বহু টিপস টোটকা দিই। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো রাহুর ইষ্ট মানে রাহুর মা শিম্বিকা পুত্রায় নমঃ, তার মায়ের নাম যদি আপনি করতে পারেন অতি উত্তম, অতি উত্তম। তাই অতি অবশ্যই এই রাহুকে আমাদের জন্মছকে কলিযুগে বলা হয় গেম প্ল্যানেট। কখন কোন সময় কোন গেম খেলবে একমাত্র কিন্তু রাহুই জানে। তাই অতি অবশ্যই সেই রাহুকে সবসময় পাওয়ারফুল করবার জন্য কুকুরের সেবা করবেন, কুকুর অর্থাৎ রাস্তার কুকুরকে সেবা করবেন, তাহলে দেখবেন রাহু কিন্তু পজিটিভ হতে শুরু করছে, রাহু আর কেতু। তাই আজকে আমি একটা জন্ম ছক নিয়ে আলোচনা করব, অ্যানালাইসিস করব। সবার প্রথমে দেখানো হচ্ছে তার অর্থাৎ লসুগেট, যেটা আমাদের বলা হয় নিউমোলজি অনুযায়ী লসুগেট, অর্থাৎ তার ডেট অফ বার্থ। টিভির স্ক্রিনে একবার দেখুন, টিভির স্ক্রিনে দেখানো হচ্ছে তার লসুগেট, অর্থাৎ তার জন্মের তারিখ হচ্ছে কি 13/1/1954 জন্ম, 13/1/1954, অর্থাৎ সে হচ্ছে কি 13 হচ্ছে কি 4 সংখ্যার জাতক। আমি বারবার করে বলছি রাহুর জাতক, যেখানে তিনি মুখ খুলবে, অর্থাৎ মুখ যখনই এই 4 সংখ্যার জাতকরা মুখ খুলবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মুখ খুলবে, তখনই কিন্তু ক্রান্তি এনে দেয়। অর্থাৎ অর্থাৎ এখানে হচ্ছে কি 4/1/1954। তাহলে দেখা যাচ্ছে তার ড্রাইভার নাম্বার কি, ড্রাইভার নাম্বার হচ্ছে 4, আর কানেক্টর নাম্বার হচ্ছে কি, কানেক্টর নাম্বার অতি অবশ্যই সেখানে দেখা যাচ্ছে 6। 4-6 একটা বিশাল বড় কানেকশন তার জন্মছকে রয়েছে। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা বড় জিনিস রয়েছে তার জন্মছকে, কুয়া নম্বর, অর্থাৎ কুয়া নম্বর যেটাকে হয়, অর্থাৎ সালটা, জন্মের সালটাকে যোগ করার পর ছেলেদের ক্ষেত্রে -11, মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ +4। এটা কিন্তু একটা মহিলার ছক দেখানো হচ্ছে। দেখুন সেখানে দেখাচ্ছে কি, আরেকবার আমি লসুগেটটা দেখাতে বলবো, লসুগেটটাকে আরেকবার দেখাতে বলবো। সেই লসুগেটের যেখানে হচ্ছে কি তার অর্থাৎ সেখানে দেখাচ্ছে কি 5, অর্থাৎ সেখানে কুয়া নম্বর 5 বেরাচ্ছে। এই যে জন্মছকে অর্থাৎ লসুগেটে যেটা দেখাচ্ছি, এই লসুগেটের তার কাছে রাজযোগ রয়েছে, কারণ 9-5-1 কানেকশন রয়েছে। 9-5-1 কানেকশন, অর্থাৎ জীবনে সে কোনোদিন হারতে শেখেনি, জীবনে কোনোদিন সে এই যে মানে যে যার ছক দেখানো হচ্ছে, যে আমার কাছে এসেছিলেন, তার জন্মছকের অতি অবশ্যই সে কোনোদিন হারতে শেখেনি। তার সাথে সাথে রাজযোগ হচ্ছে কি 4-5-6 কানেকশন রয়েছে।
এই যে 4, 5, 6 কানেকশন সব বড় বড় রাজা মন্ত্রী সেলিব্রিটিদের থাকে বর্তমানে। 4, 5, 6 কানেকশন রাকে একটা কানেকশন পাওয়া যায়। ঠিক তেমনি অতি অবশ্যই এই যে 9, 5, 1 অর্থাৎ সেখানে কি হচ্ছে, সে জীবনে কোনোদিন হাঁটতে শেখেনি। থট প্লে, কখন কোন সময় কোন ডিসিশন নিয়ে নেবে সে কিন্তু নিজেও জানে না। তার সাথে সাথে অর্থাৎ ড্রাইভার 4, কানেক্টর 6, বিশাল বড় কানেকশন। এবার আমি চলে আসবো তার জন্মছকে, অর্থাৎ অ্যানালাইসিস করবো তার জন্মছকে কোথায় কোন রাশি কোন লগ্ন। এবার দেখাচ্ছি, দেখুন এবার একটু দেখুন। তার লগ্ন হচ্ছে কি, লগ্ন হচ্ছে মেষ লগ্ন। সবসময় একটা এগ্রেসিভ ভাব, অর্থাৎ মঙ্গলের জাতক, এগ্রেসিভ ভাব সবসময় তার মধ্যে থাকবে। এবং মেষ লগ্ন, মেষ রাশির জাতক, সঙ্গে শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে। এই শনি 7.5 চরণ শুরু হওয়ার পর থেকে তার শরীর স্বাস্থ্য বলুন বা পারিবারিক বলুন বা সামাজিক বলুন, কোনো না কোনো কারণবশত ডামাডোল তার মধ্যে বেজে রয়েছে। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যাদের জন্মছকে দশমে যদি রাহু থাকে, দেখুন এই ছকেও কিন্তু দশমে রাহু রয়েছে, অর্থাৎ সেখানে কেন্দ্রে রাহু বসে আছে। তাই এদের সাথে যখনই আপনি কোনো কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন, না হলে এরা কিন্তু প্রচন্ড এগ্রেসিভ প্রকৃতির হয়। দেখুন এবার সমসপ্তমে অর্থাৎ দ্বিতীয় পতি লর্ডকে শুক্র, শুক্র চলে গেছে কোথায়, শুক্র চলে গেছে অর্থাৎ শত্রু ঘরে, অর্থাৎ বৃহস্পতির ঘরে। বৃহস্পতি চলে এসছে শুক্রের ঘরে, দুজনেই শত্রু ঘরে। কিন্তু এখানে কি দেখাচ্ছে, ক্ষেত্র বিনিময় হয়েছে। ক্ষেত্র বিনিময় মানে বৃহস্পতি গেছে শুক্রের ঘরে, শুক্র গেছে বৃহস্পতির ঘরে, সেই জন্যে এখানে ক্ষেত্র বিনিময় হয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ থাকলেও অতি অবশ্যই এখানে আবার রবি শুক্র দারিদ্র যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি আর একটা জায়গায় আমি পয়েন্ট আউট করছি, দেখুন শনি মঙ্গল তার সপ্তমে বসে আছে। শনি মঙ্গল অর্থাৎ কে, দশমপতি লর্ড, কর্মপতি লর্ড এবং একাদশপতি লর্ড শনিদেব কোথায় বসে আছে, সমসপ্তমে বসে আছে। এবং শনি মঙ্গল যখনই এক ঘরে থাকবে, চোট আঘাত দুর্ঘটনা 1000 বার লাগবেই লাগবে। এটা বাস্তব অ্যাস্ট্রোলজি এরকম জায়গা থেকে বিশ্লেষণ করতে পারে। তাই অতি অবশ্যই সেই কারণে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই চোট আঘাত লাগার যোগ থাকবে এনার বারবার, তার জন্য এনাকে পড়তে হয় মহামৃত্যুঞ্জয়, অতি অবশ্যই কবচ ধারণ করা উচিত। তার সাথে সাথে সপ্তমপতি অর্থাৎ বিয়ের জায়গাটা যেহেতু খারাপ, দেখুন বিয়ের অর্থাৎ আমি যদি রিলেশন বলি, বিয়ের জায়গাটা শত্রু স্থানে চলে গেছে, সেইখানে কিন্তু দেখুন এর বিয়েও জায়গাটাও সমস্যা হয়েছে। ঠিক তেমনি অতি অবশ্যই নামযশ থাকলেও অর্থাৎ ইনকামের জায়গা ভালো থাকলেও কি হবে কি, অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো থাকবে না। এই যে ছকের মধ্যে আপনাদেরকে আমি বুঝাচ্ছি অ্যানালাইসিস করে, এবং তার সাথে সাথে এখন বর্তমান সময় কেমন যাবে যদি বলা হয়, দেখুন লগ্ন সাপেক্ষে যদি আমি এখন বর্তমানে অবস্থা, এটা হচ্ছে তার ন্যাটাল চার্ট, এবং বর্তমান অবস্থায় যদি দেখা যায় তার দেবগুরু বৃহস্পতি লগ্ন সাপেক্ষে তৃতীয় বসে আছে মিথুন রাশিতে। তার দৃষ্টি যাচ্ছে সপ্তম রাশি, সপ্তম দৃষ্টি যাচ্ছে অর্থাৎ ভাগ্যস্থানে, ভাগ্যে একটা পরিবর্তন আনবে। কিন্তু একাদশে বসে আছে রাহু, আর ঠিক তেমনি শনি বসে আছে দ্বাদশে। এই শনি দ্বাদশে বসে থাকার দরুন অতি অবশ্যই কি হচ্ছে, টেনশন বাড়িয়ে দিচ্ছে। এই যে চারটার মধ্যে যেটা রয়েছে, টেনশন বাড়িয়ে দেবে এই চার্টে। অতি অবশ্যই টেনশনটা বাড়ানোর জন্যই মাঝে মধ্যে ভুলভাল বলে ফেলবে, মাঝে মধ্যে ভুলভাল কথাবার্তা বলে ফেলছে, মাঝে মধ্যে ডিসিশন নিতে অসুবিধা হচ্ছে, যেহেতু শনি দ্বাদশে বসে আছে। ঠিক তেমনি বৃহস্পতি যেহেতু ওখানে বসে রয়েছে কোথায়, তৃতীয় বসে, তার পঞ্চম দৃষ্টি সপ্তমে দিচ্ছে, নবমে দিচ্ছে এবং একাদশে দিচ্ছে। তাহলে বলবো এই সময়টা একটা ভালো সময় যাচ্ছে। কিন্তু দশা অন্তর্দশা যদি আমি বিচার করি, দশা অন্তর্দশা দেখতে গেলে, দশা অন্তর্দশা যদি দেখতে যায়, অতি অবশ্যই বলবো এর বৃহস্পতির মহাদশা চলছে 2011 সাল থেকে। অতি অবশ্যই 2011 সাল থেকে মহাদশা শুরু হয়েছে দেবগুরু বৃহস্পতির। মাথায় রাখবেন এই ছক, এই ছক আজকে আমি যেটা দেখালাম 2011 সাল থেকে, অর্থাৎ দেবগুরুর বৃহস্পতি যখনই মহাদশা শুরু হয়েছে তখন চচ্চর করে সে উঠতে শুরু করেছে জীবনে, নাম প্রতিষ্ঠিত যশ সব পেয়েছে জীবনে যা অ্যাচিভ, কারণ এর জন্ম ছকে 4-6 অর্থাৎ 4-5-6 কানেকশন রয়েছে। জন্মছকে রয়েছে কি 9-5-1 কানেকশন রয়েছে। তাহলে জীবনে সে বড় জায়গায় গেছে অতি অবশ্যই। কিন্তু টেনশন মানুষকে সব সময় পিছু ছাড়ে না, যার কারণ অতি অবশ্যই 4 তারিখে এর জন্ম। 4 তারিখের জন্ম, 13 তারিখ অর্থাৎ ক্যালকুলেশন করলে, অর্থাৎ 13 তারিখ যদি জন্ম হয় তাহলে হচ্ছে কি ড্রাইভার নাম্বার হচ্ছে 4 হচ্ছে কি রাহুর সংখ্যা, যেখানে দাঁড়িয়ে
যেখানে দাঁড়িয়ে মুখ খুলবে সেখানে সে ক্রান্তি এনে দেবে, অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ প্রতিবাদ করে ফেলবে। এই চারটা নিয়ে আমি আরো বিশ্লেষণ করব পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে, খুব শীঘ্রই আপনাদের কাছে এটা নিয়ে আরো, এটা কি বিষয় নিয়ে আলোচনা করলাম, কেন আলোচনা করলাম, এটা নিয়ে কিন্তু আমি বলবো। কিন্তু যেটা নিয়ে টেনশন, যেটা নিয়ে যা কিছু এই ভদ্রমূল্যের বলেছিলাম চারটা দেখবেন, সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে তুলে দেখালাম। আপনারা দেখলেন কিভাবে একটা জন্মছক নিখুঁতভাবে বিশ্লেষণ করলেন। এটাই কিন্তু হলেন একজন সঠিক জ্যোতিষীর পরিচয়। তাই যে কোনো আপনাদের সমস্যার সমাধান এবং প্রতিকারের জন্য আপনারা যোগাযোগ করুন মৃত্যুঞ্জয় নাগের সাথে। তার জন্য আপনাদেরকে ফোন নাম্বারটি নথিভুক্ত করতে হবে। ফোন নাম্বারটি হলো 6293175755, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বারে আপনারা আপনাদের বুকিংটি করতে পারেন নামটি। আবারও আমরা আলোচনায় ফিরবো যে রাহুর সাথে যেমন আলোচনা করেন তেমনি কেতু, হ্যাঁ দেখো, একটা এই যে আমি কেতুও যেটা বিশেষ বলছিলাম, ভূমিকা পালন করে। এই যে যেটা আমি বলছিলাম, দেখো এই যে চারটে আমি দেখলাম, এই চারটে দেখলাম শনি আর মঙ্গল কিন্তু এক ঘরে থাকার দরুন এই যে চার চোট আঘাত দুর্ঘটনা লাগবেই লাগবে বারবার। তাই সেই জন্য আমরা বলি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা উচিত, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত, তাহলে সেই জায়গাটা অতি অবশ্যই ভালো হবে। ঠিক তেমনি অতি অবশ্যই শনির তৃতীয় দৃষ্টি অর্থাৎ শুক্রের উপর যখনই পড়া শুরু করেছে, সুগার বাড়িয়ে দেবে, সুগার লেভেল বেড়ে যাবে। শুক্রের সাথে শনি যখনই কানেকশন হবে তখন কিন্তু অতি অবশ্যই তার কি হবে, সুগার লেভেল বেড়ে যাবে। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি একটা মুদ্রা আছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। ওর নাম শ্রাবণী মুখার্জি। ডেট অফ বার্থ বলুন। ওর 4 আগস্ট 1987। 4 আগস্ট 1987 সালে জন্ম, তাই তো দিদি ভাই? হ্যাঁ, এই জাস্ট আমি আলোচনা করছিলাম অর্থাৎ 4 সংখ্যার জাতককে নিয়ে। 4 সংখ্যার আপনার মেয়ের জন্মের তারিখ হচ্ছে 4 তারিখ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ড্রাইভার নম্বর 4, ক্রান্তি এনে দেবে। যখনই মুখ মানে যখনও এমনি সব ঠিক করবে, যখনই কোনো অন্যায় দেখবে মুখ যখনই খুলে দেবে তখনই সেখানে ঝামেলা শুরু হয়ে যায়, তাই তো দিদি? হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, এটা হয়। এবং টাইম জ্ঞান সম্বন্ধে খুব ওয়াকিবহুল। যদি কোথাও যেতে হয় 10টা যদি যেতে হয় সে 9:30 আগে চলে যাবে, তাই তো দিদি? এই জিনিসটা আছে। এবার বলুন, ওকে কিন্তু কালো রং পরতে দেবেন না, কালো রং ভুলেও পরতে দেবেন না, তাহলে কিন্তু জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে। এবার বলুন জন্মের সময় বলুন। জন্মের সময় হলো মঙ্গলবার, বহরমপুর। টাইমটা জন্মের টাইমটা বলুন। 6:30। সকাল সকাল না বিকেল? সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30, সন্ধ্যে 6:30 জন্ম। এর লগ্ন হচ্ছে কি, এর দাঁড়ান 1 মিনিট আগে একটা জিনিস বলে দিই, কি বারে জন্ম ছিল। মঙ্গলবার ছিল দিদি ভাই? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার ছিল। এর লগ্ন হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে মকর লগ্ন, হ্যাঁ। বৃশ্চিক রাশি, শনি চন্দ্র 20 যোগ। প্রচন্ড ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করবে, ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলে, তাই তো? চরম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, চরম ব্যাপার। হ্যাঁ, ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করবে। রবি বুধ বুধাদিত্য যোগ এখানে, তার সাথে সাথে রয়েছে খুব ভালো ছক রয়েছে, কিন্তু পিতার সাথে সম্পর্ক ভালো এর। হ্যালো, হ্যাঁ, বলছি বাবার সাথে সম্পর্ক ভালো মেয়ের? না, ওর বাবা নাই। বাবা নেই, আচ্ছা। 20 বছর হলো মারা হ্যাঁ, গেছে। কিন্তু কত বছর হয়েছে মারা গেছে? 20 বছর হয়েছে। 20 বছর হয়ে গেছে। দেখুন এখানে ওর জন্মছকে পিতৃদোষ পেয়েছে। এই পিতৃদোষ থাকার দরুন অতি অবশ্যই জন্মছকে পিতৃদোষ জীবনে বারবার বাধার সৃষ্টি হয়। কোনো কাজ এক চান্সে হবে না, লিখে নিন এটা আমার কথাটা। বারবার যে অনুযায়ী এফোর্ট দিবে সেই অনুযায়ী রেজাল্ট পাবে না। কি বললাম বুঝতে পেরেছেন? এবং আপনার মেয়ের বিয়ে হয়েছে? ও হয়েছিল, আবার গেছে? হ্যাঁ, হয়েছিল, তাই 10 বছর পর বাদ গেল সে। দেখুন দিদি, অ্যাস্ট্রোলজি আমি নিজেকে গর্ব করি না, আমি কাউকে বলি না যে আমি শ্রেষ্ঠ, আমি সবাইকে বলি সবার ভালোবাসার জন্য আজকে আমি চেয়ারে বসতে পেরেছি। আমি যখনই দেখলাম পিতৃদোষের সাথে সাথে যেই মাঙ্গলিক দোষটা দেখলাম, আমি সেই জন্য বললাম বিয়ে হয়েছে কিনা, কারণ এই জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে।
সেই কারণে বিয়েটা ভেঙে গেছে। সেটা 10 বছর হোক, 20 বছর হোক এবং 30 বছর পরে সেটা অর্থাৎ সেপারেট হবে, এটা বাস্তব। তাই আমরা বারবার করে বলি বিয়ে দেওয়ার পূর্বে জটক বিচার করে নেবেন। কেন বলি আমরা, কেন চাচাই? এই একটা কারণেই। কি বললাম দিদি, বুঝতে পেরেছেন? তাহলে একটা কথা বলবো, যদি মনে করছেন আমার সাথে অনলাইনে, আপনি অনলাইনে আমার যোগাযোগ করতে পারেন পরবর্তী বিষয় নিয়ে, যে আরো কি কি জানা দরকার সেটা আমি বলে দেবো। কিন্তু আপনার মেয়েকে বলবেন অতি অবশ্যই কালো রং পরবে না। কি বললাম, বুঝতে পেরেছেন? আচ্ছা আরো একটা যোগ বলে দিচ্ছি, আপনার মেয়ের কিন্তু আবার বিয়ের যোগ দেখাচ্ছে। এটাও আমি আপনাকে বলছি, এই টাইমটা আপনি মিলিয়ে রাখুন। কিন্তু বিয়ে দেওয়ার আগে এই যে পিতৃদোষ খণ্ডন করবার পর বিয়ের পিড়িতে বসাবেন এবং তার সাথে সাথে জটক বিচার করে দেবেন। অনেক জ্যোতিষীরা বলে দেন যে মাঙ্গলিক দোষ কাটানো যায়, তারা জানে, আমি কিন্তু জানি না মাঙ্গলিক দোষ কাটাতে। সেই জন্য যখনই দেবেন ছেলে মেয়ে দুজনেরই যাতে মাঙ্গলিক দোষ থাকে, তারপরে বিয়ের পিড়িতে বসাবেন। ক্লিয়ার? ওকে। একটা লাইভ ফোনের মাধ্যমে এত কিছু নিখুঁতভাবে বিচার করা যায় না, তাই আপনাদেরকে অতি অবশ্যই আসতে হবে চেম্বারে। তার জন্য আপনারা যোগাযোগ করুন মৃত্যুঞ্জয় নাগের সাথে। আমাদের ফোন নাম্বারটি বুক করুন এই নাম্বারে 6293175755, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বারে আপনারা বুকিং করুন নিজেদের নাম। আবার আমরা যে আলোচনা করছিলাম যে কেতু, এই জন্মছকে একটা কেতুর ভূমিকা। হ্যাঁ দেখো, কেতু কোথায় থাকলে, কেতু হচ্ছে অর্থাৎ যাদের জন্মছকে কেতু যদি ভালো পজিশনে থাকে তারা আইএস আইপিএস অফিসার হতে পারে, তাদের রিসার্চ লাইন খুব বড় হতে পারে। আমরা কেতু আর রাহুর কথা শুনি তো বারবার, কিন্তু কেতু হচ্ছে ডিপলি নলেজ। কেতু হচ্ছে কি, অর্থাৎ সে মুক্তি। কেতুকে এক কথায় বলতে গেলে মুক্তি করে দেয়। আবার রাহু হচ্ছে কি, অর্থাৎ বন্ধন। এই দুটোর মধ্যে কিন্তু অনেক কানেকশন আছে। যাদের জন্মছকে কেতু, কেতুর রোটেশন হচ্ছে কি 7th। এই যে কিছুক্ষণ আগে আমি যে জন্মছকটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা টিভি স্ক্রিনে দেখানো হয়েছিল, তার কিন্তু 7 নম্বর নেই। 7 নম্বরকে কেতু রিলেটেড করে। সে এডুকেশন লাইফ করেছে, কিন্তু দেখা যাচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে গিয়ে সাংসারিক বলুন, পারিবারিক বলুন বা আশেপাশে বলুন, কোনো না কোনো কারণবশত সেখানে সে সেইভাবে করতে পারেনি, স্টাবিলিটি হতে পারেনি। এই একটা কারণে কেতু তার জন্মছকে অতি অবশ্যই একটা অন্য জায়গায় বসে রয়েছে, অর্থাৎ চতুর্থে বসে রয়েছে। তাই যাই হোক, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কেতুর জন্য বলবো অতি অবশ্যই কুকুরকে সেবা করুন। এবং তার সাথে সাথে কি করবেন, বাড়িতে একটা প্রথম যে রুটিটা হয় সেই রুটিটাকে একটু তেলে ভেজে নেবেন, নিয়ে যদি কালো কুকুরকে খাওয়াতে পারেন গুড় দিয়ে, তাহলে কিন্তু কেতুর প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। কেতুর ইষ্টদেবকে অর্থাৎ গণেশজি, গণেশজির যদি মন্ত্র পাঠ করতে পারেন, 21টা দুব্য অর্পণ করতে পারেন, তাহলেও কেতুর হাত থেকে আপনি অতি অবশ্যই রক্ষা পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 4 তারিখ 13 তারিখ, 4 তারিখ 13 তারিখ 22 তারিখ এবং 31 তারিখ, তারা হচ্ছে 4 সংখ্যার জাতক, অর্থাৎ রাহুর সংখ্যা। তাই অতি অবশ্যই তাদেরকে বলবো নীল সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করতে, বা সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করতে। কারণ রাহুর ইষ্ট দেবী হলেন অর্থাৎ মা নীল সরস্বতী। যখনই আপনি মা নীল সরস্বতী, তারাতন্ত্রে এটা কিন্তু উল্লেখ আছে, নীল সরস্বতীর যখনই আপনি পুজো পাঠ করবেন, নীল সরস্বতীকে একটা করে অপরাজিতা ফুল অর্পণ করবেন, তখনই কিন্তু দেখবেন আপনার রাহুর প্রকোপ থেকে আস্তে আস্তে আপনি মুক্তি পাবেন। এই যে ছোট ছোট উপায়গুলো যখনই আপনি করবেন, তখনই আপনি দেখবেন অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখো, এই যে জন্মছকটা যেটা বলে আলোচনা করেছে, চট করে দেখো, আমাদের পজিটিভ যেমনও আছে রবি বুধ বুধাদিত্য যোগ, লগ্ন সাপেক্ষে সপ্তমে অতি অবশ্যই মঙ্গল বসে আছে। সপ্তমে মঙ্গল বসে থাকার দরুন সেখানে সে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে। আমি প্রথম প্রশ্নটা তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি তার কি বাবার সাথে সম্পর্ক ভালো, বাবা 20 বছর আগে মারা গেছে। তারপরেই বললাম মেয়ের বিয়ে হয়েছে কিনা, যখনই বললে হ্যাঁ বিয়ে হয়েছিল, কারণ আমি জানতে চাইছিলাম যে বিয়ের আগে অতি অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন, তবেই কিন্তু আপনার মেয়ের জায়গাটা ঠিক দেখাবে। এরকম ছোট ছোট জায়গাগুলো না আমরা অনেক সময় অবহেলা করে ফেলি, অনেক সময় অনীহা করে ফেলি, সেই জন্যই কিন্তু নিজেদের বিপদ আমরা নিজেরা ডেকে আনি। ঠিক তেমনি রাহু কিন্তু কি, দেখুন রাহুর প্রভাব হচ্ছে কি, বাড়িতে দেখবেন যেখানে আবর্জনা পড়ে রয়েছে সেখান থেকে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি প্রবেশ করে আপনার বাড়িতে। অর্থাৎ সবার আগে বলবো আপনার বাড়ির টয়লেটটা সবসময় পরিষ্কার করবেন, শনিবার এবং বুধবার করে নিয়মিতভাবে পরিষ্কার করবেন। এবং যদি আপনার বাস্তুতে দোষ থাকে, সেই বাস্তুটাকে চেঞ্জ অর্থাৎ ঠিক করবার জন্য কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা বলবো,
আরো একটা যেটা কথা হচ্ছে কি, কোনো আবর্জনা বাড়ির ছাদের উপরে রাখবেন না, বাড়ির ছাদের উপর রাখবেন না, কারণ সেখানে কিন্তু রাহুর প্রভাব হতে শুরু করবে। সেই বাড়িতে আস্তে আস্তে দেখবেন আর্থিক পরিস্থিতি ড্যামেজ হতে থাকছে। আমরা কি করি, বাড়িতে অনেক সময় দেখা যায় যে ওয়েস্টেজ জিনিস ছাদের উপর একটা জায়গায় রেখে দিলাম, তাই তো? সবাই সেই তাই করি। হ্যাঁ, সেইখান থেকে কিন্তু রাহুর প্রকোপ অর্থাৎ শুরু হয়। দেখবে অনেকে বাড়ি করছে, বাড়ি করার পর আমি সব সময় বলি বাড়ি করতে হলে একবারে আগে ছাদটা ঢালাই দিয়ে দিতে। এমন এমন লোককে দেখেছি একতলা করার পর দোতলার কলম পড়েছে, কিন্তু ভেবেছিল পরে ছাদ ঢালাই দেবে, সেই ছাদ ঢালাইটা দিতে পারেনি, কারণ কোনো না কোনো কারণবশত তার সেই বাড়ির যে অর্থ ইনকাম করছে তার সে মারা গেছে, কিন্তু সেই ছাদটা আর ঢালাই হয় না। অনেক ক্ষেত্রে অসমাপ্ত বাড়িকে যখনই আপনি রাখবেন, বাড়িতে অসমাপ্ত বাড়ি, সেই বাড়ি আর কোনোদিন সমাপ্ত হবে না, সেখানেও কিন্তু তখন রাহুর প্রভাব সেখানে খেটে যায়। তাই অতি অবশ্যই যখনই আপনি বাড়ি স্থাপন করবেন, আগে থেকেই অর্থাৎ পিলার দিয়ে আগে ছাদ ঢালাইগুলো করুন, আগে ছাদ ঢালাই করুন, তারপরে আপনি গাঁথনি শুরু করুন, তবেই আপনার বাড়িটা কমপ্লিট হবে। কিন্তু যখনই আপনি ছাদ ঢালাই পরে করতে যাবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই রড তো পড়েই রয়েছে বহুদিন ধরে, সেই কলম দাঁড়িয়ে রয়েছে সেই যুগ যুগ ধরে, বহু যুগ ধরে দাঁড়িয়ে, ছাদ আর কিছুতেই দিতে পারছে না, কারণ তখন কিন্তু সেখানে রাহু ঢুকে পড়ে। ঠিক তেমনি অতি অবশ্যই আরো একটা জায়গায় বলবো, যেখানে দেখবেন অতি অবশ্যই আপনার গ্রিলে কোথাও যদি মরচে পড়ে যায়, সেখানে রাহু আর শনির কানেকশন তৈরি হয়ে যায়। তাই সেই জায়গাগুলোতে দেখবেন অতি অবশ্যই সেই জংটাকে ভালো করে ঘষে নিয়ে তারপরে আপনি অতি অবশ্যই কি করবেন, সেখানটা একদম রং করে দেবেন, না হলে কিন্তু সেখানে রাহু আর শনির কুপ্রভাব আপনার কাছে পড়ে যাবে। আমাদের জীবনে ছোট ছোট দিক, কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে বৃহৎ কিছু। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো যে আমাদের জন্মছকে কোথায় কিভাবে কোন গ্রহরা বসে আছে বা অবস্থান করছে, সেটা কিন্তু আমাদের পক্ষে কিছুতেই জানা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন একজন সঠিক জ্যোতিষী, যিনি আপনার জন্মছকটি বিচার করে আপনাকে সুন্দর এবং সুমসৃণ একটি জীবন প্রদান করবেন। তাই জন্য আপনাদেরকে আসতে হবে চেম্বারে, মৃত্যুঞ্জয় নাগের সাথে দেখা করতে হবে। তার জন্য চেম্বারগুলি কোথায় আপনাদের জানতে হবে। আমাদের চেম্বারটি আছে মধ্যমগ্রামে, প্রতিদিন বসেন দাদা বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া আপনারা পাচ্ছেন বৃহস্পতিবার করে বেলুড়িয়া 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া আপনারা পাচ্ছেন শনিবার দিন ল্যান্সডাউনে, দক্ষিণ কলকাতা এবং কলকাতার সমস্ত বাসীরা আপনারা পাচ্ছেন ল্যান্সডাউনে শনিবার করে পাচ্ছেন 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া আপনারা মাসে একবার করে দাদাকে পাচ্ছেন দুর্গাপুর, তমলুক, কাথি, শিলিগুড়ি, মালদা, কৃষ্ণনগর এবং আপনারা পাচ্ছেন বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, শান্তিনিকেতন। তার জন্য আপনাদেরকে ফোন নাম্বারটি হলো 6293175755, আরেকটি নাম্বার 6231316555। এই দুটি নাম্বারে আপনাদেরকে নিজেদের নামটি বুকিং করতে হবে। এছাড়া দাদাকে আপনারা পাচ্ছেন শিলিগুড়িতে পাচ্ছেন মে মাসের 23 তারিখ এবং 24 তারিখ, আর দুর্গাপুরে পাচ্ছেন জুন মাসের আপনারা 6 তারিখ এবং 5 তারিখে পাচ্ছেন দাদাকে বর্ধমানে। তাই যাওয়ার আগে বলবো যে আরেকটু যদি আমরা কিছু ছোটখাটো, আমাদের হাতে একটু টাইম কম আছে। 4 তারিখ অর্থাৎ 4 তারিখে আমরা যেটা বারবার করে বলি, 4 তারিখ হচ্ছে কি রাহুর সংখ্যা। তাই অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তাদেরকে বলবো ব্ল্যাক কালার পরবেন না, তারা ব্ল্যাক কালার পরবেন না। অতি অবশ্যই তারা সবসময় এই রাহুর প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওং শিম্বিকা পুত্রায় নমঃ, এই যে শিম্বিকা অর্থাৎ কি রাহুর মায়ের নাম, এটা বললেই কিন্তু অনেকটা উপকার পাবে। জ্যোতিষী শুধু ভবিষ্যৎ দেখান না, বরং আমাদের জীবনের কঠিন থেকে কঠিনতম পথে আলোর পথ দেখাতে সাহায্য করেন। তাই আজকে আমাদের বিদায় নেওয়ার পালা, আবারও নতুন পর্বে আসবো আমরা। আজকের মতো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।